गुड मर्निंग एवरीवन एनएस बेंगली ब्लगे तुम्हारे अनेक अनेक स्वागत जानाई। सकाल सकाल चले एसेছি देखो बासिकार साथते। तो बासिकार साथते साथते तुम्हारे साथे दुटो कथा बलार छिलो। कि बोलो तो कालके आमार बार्थडे गेছে তোমরা তো জানোই। तो बोलो तो कि হয়েছে মা কালকে বলেছিল যে নতুন শাড়ি পরতে, কিন্তু বিশ্বাস করবে না কালকে প্রচণ্ড পরিমাণে গরম পড়েছিল। পরে গিয়ে ঠিকই বৃষ্টি হয়েছে, কিন্তু জানতাম তো না পরে গিয়ে ঠান্ডা পড়ে যাবে। ওই কারণের জন্য মার ইচ্ছাটা পূরণ করতে পারিনি। মা বলেছিল নতুন শাড়ি পরতে, সেই ট্রাঙ্ক থেকে তোমার দাদাভাই বেরও করে দিয়েছিল, কিন্তু আমি গরমের ঠেলায় আর পরিনি। তো যেই শাড়িটা দেখছো এখন পরে আছে, এই শাড়িটাই তো কালকে তোমরা দেখেছো আর কি পরতে। এই শাড়িটা পরেই কালকের দিনটা কাটিয়েছি। কিন্তু ভাবছি কি বলো তো, যে আজকে মা যে পছন্দ করে যে শাড়িটা আমাকে পরতে দেবে, সেই শাড়িটা আমি আজকে পরবো। কারণ যেহেতু আজকে হলো বৃহস্পতিবার, তো আজকে শাড়িই পরবো ইচ্ছা আছে। কারণ যেহেতু কালকে পরতে পারিনি। আর কোন শাড়িটা বলো তো, যেটা হলো আমার ননদ দিয়ে গেছে আর কি মাকে, সেটাই আর কি মা বলছে পরতে। আর কি বলো তো, কড়কড়া শাড়ি পরতে মানে গরমের মধ্যে পরতে কিন্তু খুবই অস্বস্তিকর লাগে। কিন্তু আজকে আমি ইচ্ছা আছে আমি পরবো। কিন্তু শাড়িটা কিন্তু কালারটা বলো আর শাড়িটা বলো জাস্ট অসাম দেখতে, মানে খুব ভালো দেখতে। আর অনেক দিন ধরে দেখো মানে কি বলবো, শোকেস তারপরে ড্রেসিং টেবিলগুলো মোছা হয় না, কালো চড়া পড়ে গেছে, অনেক দিন হয়ে গেল মোছা হয় না। তাই আজকে ভাবলাম যে সব পরিষ্কার করি। কারণ আজকে না করলে আবার কবে করব, যত মানে ভাববো যে পরে করব, তাহলে তখন আর বড় থেকে করে হয়ে ওঠে না। তো দেখো আমি এখন ড্রেসিং টেবিলটা আর শোকেসটা ভালো করে মুছে নিচ্ছি। এভরিওয়ান, এনএস বেঙ্গলি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমিও ভালো আছি। আজকে হলো বৃহস্পতিবার, আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করে দিচ্ছি। সকাল না, এখন ভালোই বেলা হয়ে গেছে, এখন 8:30 বাজতে গেল। আর দেখো আমি আজকে শাড়ি পরে নিয়েছি, কালকেও বার্থডে ছিল, কালকেও শাড়ি পরেছি, আর আজকেও শাড়ি পরে নিয়েছি। কালকে বলো তো কি মা এই শাড়িটা পরতে বলছিল, এটা হলো বোন দিয়েছে, মানে আমার ননদ শাশুড়ি মাকে দিয়েছে। তো যখন এসেছিলো জামা ষষ্ঠীতে এই শাড়িটা মাকে গিফট করেছিল। তো মা বলছে এই কড়কড়া শাড়ি পরবে না, আমাকে কালকে ওই জন্য নতুনটা পরতে বলেছিল। বিশ্বাস করো কালকে এত গরম লাগছিল, আমার মনে হচ্ছিল না নতুন শাড়ি পরি। তার জন্য এমনি বাড়িতে যেটা শাড়ি রয়েছে সেই নর্মাল শাড়ি পরে নিয়েছি। কিন্তু মা এতবার বলেছে, তাই মারও তো মন রাখতে হয়। তাই ভাবলাম কি যে তাহলে আজকে যেহেতু বৃহস্পতিবার, তা আজকে আমি শাড়ি পরে নিই। মা যে পছন্দের যেইটা পরতে বলেছে সেটাই পরে নিয়েছি। তো দেখো দেখো শাড়ির কালারটা কিন্তু খুব সুন্দর। আমি আঁচলটা বেঁধে নিয়েছি, এখনও সিঁদুর টিপ কিছু পরিনি আর কি। শুধু মাত্র স্নান করে সেই শাড়ি যে পরতে কী অসুবিধা হচ্ছিল, কারণ যেহেতু মা ছিল না, মা তো স্নানে গেছিলো, মা এক্ষুনি আসলো। আর কড়কড়া শাড়ি, মাত দেওয়া শাড়ি দেখবে পরতে খুব অসুবিধা হয়, মানে কুচি করতেই অসুবিধা হয়ে যায়, বেঁকাচেরা হয়ে যায়, কত কষ্টে পড়েছি। তো চলো সিঁদুর টিপটা পরে নিই, তারপর কথা হচ্ছে। আর সকালবেলা থেকে যে কারেন্ট নেই, কারেন্ট গেছে তো গেছেই, আসার নাম নেই। যেহেতু আজকে বৃহস্পতিবার মানে লক্ষ্মীবার, ওই জন্য ভাবলাম যে শাড়িটা পরে নিই। আর অবশ্যই কমেন্টে জানিও যে শাড়িটা পরে আমায় কেমন লাগছে দেখতে। তো দেখো ঝটাপট করে সিঁদুর টিপ তারপরে চুল আঁচড়ে নিলাম, নিয়ে যেহেতু আজকে বৃহস্পতিবার ভাবলাম একটু আলতা পরি। মা কিন্তু আমাকে সবসময় বলে যে বৃহস্পতিবার আসলে একটু আলতা পরবে, তাহলে ভালো লাগে। কিন্তু বলো তো কি আমার আর পরে হওয়া ওঠে না। কারণ দেখবে বৃহস্পতিবার আসলে কিন্তু বেশি কাজের চাপ হয়ে যায় প্রচণ্ড পরিমাণে, মানে কাজ ছেড়ে যে অন্য মানে নিজের সাজগোজ করব সেই টাইমটা পাই না। কারণ বৃহস্পতিবারে এক্সট্রা কাজ, যেহেতু পাঁচালি পরতে হয়, তো ওই কারণের জন্য পুজো দিতে অনেক টাইম লেগে যায়। তো তাই ভাবলাম যে আজকে পড়ি, আজকে অনেক দিন হলো পড়ি না। কারণ মা যেহেতু বলে, মা যখন বলেছে আমি একবার পড়েছি, তারপর থেকে আর পড়া হয় না আলতা। ভাবি শুধু পরবো, কিন্তু পরে হওয়া আর ওঠে না। তাই ভাবলাম পরে নিই আজকে। তো দেখো আমি আলতা পরে নিচ্ছি। আমার কিন্তু আলতা পরতে কিন্তু ভালো লাগে, কিন্তু এই আগেরবার সে ফার্স্টবার পরেছিলাম, আর এটা হলো সেকেন্ডবার। কোনোদিনও নিজের হাতে আলতা পরিনি, মামি নাহলে মা পরিয়ে দিয়েছে। কারণ আমি আলতা কীভাবে পরতে হয় আমি নিজে জানতাম না। তারপরে যখন মা দেখিয়ে দিয়েছিল শাশুড়ি মা এখানে এসে, তারপরে আমি শিখে গেছিলাম। তারপরে এখন থেকে নিজের থেকেই পরতে পারি, কিন্তু যেটা বললাম তোমাদের হয়ে ওঠে না। তো দেখো আজকেও ফুল কত ফুটেছে, আমার খুব ভালো লাগে। নিজের কাছে যখন তো ফুলগুলো খুব ভালো লাগে, তাই ভাবি যে তোমাদের সাথেও শেয়ার করি, তোমাদেরও আশা করি ভালো লাগবে। কিন্তু আবার ভাবি যে সব সময় ফুল দেখাতে তোমাদেরও কি দেখতে ইচ্ছা করে। আর যেহেতু দেখো বৃহস্পতিবার দুব্বো তুলে নিয়ে এসে দিয়েছে মা, পুরো সম্পূর্ণ গুছিয়ে দিয়ে গেছে। আর তারপরে আমি চলে আসলাম দেখো বাসন মাজতে। বৃহস্পতিবারে বাসন কিন্তু প্রচুর হয়, অনেকগুলো বাসন হয়ে যায় আর কি। মাজতে মাজতে অনেক টাইম চলে যায়। এই কারণেই বলো তো কি বৃহস্পতিবারটা অনেক সকাল সকাল করে উঠতে হয়। কিন্তু আমি যেহেতু সকালবেলা উঠতে পারি না, আমার কাছে কিন্তু বেলাই হয়ে যায়। যতই ভাবি না কেন তাড়াতাড়ি উঠবো, ততই আমার বেলা হয়ে যায়।
কারণ কি বলো তো, কারণ অনেক রাত হয়ে যায় ঘুমাতে ঘুমাতে। তো তোমার দাদাভাই টিভি দেখে, বলে যে পরে ঘুমাবো, টিভি দেখবো একটুখানি, তারপরে ঘুমাবো। তো ওই করতে করতে ঘুমাতে ঘুমাতে অনেক লেট। আর আমিও তখন টিভি দেখি, কিন্তু আমি টিভি দেখতে দেখতে সবার আগেই ঘুমিয়ে পড়ি। তোমার দাদাভাই একটু লেট করেই ঘুমায়। তো চলো এখন ঝপাঝপ করে পুজোটা দিয়ে নিই, তারপরে এসে কথা বলছি। কমপ্লিট। আর মা ওদিকে রান্না বসিয়ে দিয়েছে, ভাত হয়ে গেছে। তোমার দাদাভাইও ছিল, বাবাও ছিল এতক্ষণ বাড়িতেই। কারণ যেহেতু আজ সকালটাই কারেন্ট নেই, তো ওদের তো কারেন্টেরই কাজ হয়, তোমরা তো জানো, তাঁতবো না। তো ওই কারণের জন্য রয়েছে। বাবা এক্ষুনি খেয়ে গেল, আর কারেন্টও চলে এসেছে। আর তোমার দাদাভাই খেতে যাবে। এই মাছের ডিম নিয়ে এসছে বাবা, আজকে মাছের ডিমের বড়া হচ্ছে। মাছের ডিমের বড়া খাওয়ার খুব শখ হয়েছে, আমারও হয়েছে, তোমার দাদাভাইয়েরও হয়েছে। ওই জন্য বড়া করছে মা। আর ভাত হয়ে গেছে, এই তো এক্ষুনি খাবো। খেয়ে নিয়ে ও চলে যাবে আর কি কাজে। ও খেয়ে নিত, আমার জন্য বসে রয়েছে। আমি বললাম তাড়াতাড়ি করে খেয়ে নাও, খেয়ে নিয়ে কাজে চলে যাও, কারণ আমার আজকে বৃহস্পতিবার, পাঁচালি পড়বো, অনেক দেরি হবে। শুনলো না। তো চলো বন্ধুরা, এদিকে দেখো মা রান্না বসিয়ে দিয়েছে, যেহেতু আমার পুজো দিতে আজকে অনেক লেট। তো মার ভাত হয়ে গেছে, তো এখন বড়া ভাজছে। আর বাবা আজকে বাজার থেকে মাছের ডিম নিয়ে এসছে অনেকখানি। তো মাছের ডিম দিয়ে আজকে সব রকমেরই পদ হবে, অনেক রকম। তো আগে বড়া করে নিচ্ছে আর কি। দেখো সবজি বাজারেও কিন্তু নিয়ে এসেছে, এই দেখো পুরো ঝুড়ি ভর্তি সবজি রয়েছে। তো চলো, মা এদিকে ঝটাপট করে সব রান্না করবে, আর সকালবেলা খাবার আগে রেডি করছে। আর দেখো উচ্ছে আলু ডিম দিয়ে একটা ভাজা হচ্ছে, কারণ সকালবেলার খাওয়া দাওয়া 2টো বাজে। আর খাওয়া দাওয়া সকালবেলা কমপ্লিট হয়ে গেছে। চলো দুপুরের মেনুতে কি কি আছে তোমাদের সাথে সেটা শেয়ার করি, কারণ রান্নাবান্না আজকে শেয়ার করিনি তোমাদের সাথে কিচ্ছু। চলো এখন দেখিয়ে দিই আজকে রান্না কি কি হয়েছে। সব কিন্তু নিজের মা নিজের হাতেই করেছে, মানে আমি কিচ্ছু করে দিইনি, কারণ আমি আজকে বৃহস্পতিবার ছিল, পুজো দিতেই বিজি হয়ে গেছিলাম। ওই জন্য মা সব নিজের হাতে সব রান্না করেছে। তোমার দাদাভাই হেল্প করেছে, কারণ যেহেতু ওর কাজ ছিল না তাই। তো চলো আর বেশি বকবক না করে রান্নাগুলো দেখি। তখন দেখেছিলে যে ডিমের বড়া হয়েছিল, তো 2খানা ডিমের বড়া রয়েছে, বাবা খায়নি। আর দেখো এখানে সব কিন্তু আজকে ডিমের মেনুই হয়েছে। এটা হলো উচ্ছে আলু ডিম দিয়ে আর কি ভাজা, সকালে খাওয়া হয়েছে, আর দুপুরে হবে। আর এখানে দেখো বেগুন আলু ডিম দিয়ে, মানে মাছের ডিম দিয়ে একটা চচ্চড়ি টাইপের। তো এই হচ্ছে আজকে রান্না, আজকে সিম্পল মেনু, অত কিছু না, কারণ কালকে এমনি রিক্স খাবার খাওয়া হয়েছে, মাংস খাওয়া হয়েছে, নর্মাল খাবারই করেছে। তো চলো তোমাদের সাথে আবার পরে কথা হবে, কারণ এখন আর পাচ্ছি না, প্রচণ্ড গরম লাগছে। দেখো রোদের তাপ, দেখবে দেখো রোদের তাপ, তাকানো যাচ্ছে না, এত রোদের তাপ। আর আমি কি করেছি দেখো, এখানে চট পেতে বিছিয়ে নিয়েছি, চট পেতে ভিজিয়ে পাখা দিয়ে, হাত পাখা দিয়ে হাওয়া খাচ্ছি আর শুয়ে রয়েছি। কি করবো, এত গরম লাগছে সহ্য করে। আর ওপরে পাখা চালালে থাকতে পারি না, ওপরে টিনের এত তাপ নামে, ওই তাপ সহ্য করা যায়, তার থেকে আমার হাত পাকাই বেস্ট। তো চলো পরে কথা হবে তোমাদের সাথে আবার। পরে তোমার দাদাভাই দেখো বাড়ি চলে এসছে, আর একটা পেঁপে নিয়ে এসছে। আমি কিন্তু পাকা পেঁপে খেতে খুবই ভালোবাসি, তোমরা তো আগের ভিডিওতে দেখেছোই যে আমি কাঁচা পেঁপে শুধুই খেয়ে নিচ্ছিলাম। আমি কাঁচা পেঁপে বলো পাকা পেঁপে বলো, আমি পেঁপে জিনিসটাই খুব ভালোবাসি। তো যেখানে কাজ করে সেখানে আর কি পেঁপে গাছ আছে, ওইখান থেকে আর কি তোমার দাদাভাই পেরে নিয়ে এসছে। পাত থেকে নিচে পড়ে গেছে, তাই ফেটে গেছে। তো তোমার দাদাভাই খাচ্ছে, আর এদিকে দেখো মা কেটে দিচ্ছে। তো ভাবছি কি পেঁপেটা একটু মুখে মাখবো, অনেক দিন পেঁপে মাখি না। পেঁপে কিন্তু মুখের পক্ষে খুবই ভালো, মাখাও ভালো, খাওয়াও ভালো। আর এটার জন্যই আমি বলতো কি পেঁপেটা খুব ইউজ করি মুখে আগে।
আগে মাখতাম আর কি, এখন আর মাখা হয়ে ওঠে না। তো দেখো অল্প একটু নিয়ে নিয়েছি পেঁপে, অনেকটাই রয়েছে, অতখানিও লাগে না, কিন্তু মা দিয়ে দিয়েছে এতখানি। তো কি করব, অনেকটা ফেলে দিতে হয়েছে, কারণ যদি ফ্রিজ থাকতো তাহলে অবশ্যই স্টোরেজ করা যেত, আর যেহেতু ফ্রিজ নেই তো ওই কারণের জন্য ফেলে দিতে হবে। আর দেখো সারা মুখে ভালোভাবে লাগিয়ে নিচ্ছি, বেশি ডলতে হবে না, হালকা হালকা করে ম্যাসাজ করে লাগিয়ে নিতে হবে ভালো করে। পেঁপেটা একটু মেখে নিলাম, এখন একটু এটা শুকানোর ওয়েট করব। 15-20 মিনিট রাখলে এটা শুকিয়ে যাবে, তারপরে যাব মুখটা ধুয়ে নেব। আমি শুধু পেঁপে দিয়েছি, তোমরা ইউজ করতে পারো, বেসন দিতে পারো পেঁপের মধ্যে, কিন্তু আমি বেসন দিই না, কারণ আমার থেকে বেসন দিই না, বেসন দিই, কিন্তু এখন আমার হাতের কাছে বেসন নেই, তো শুধু পেঁপে মেখে নিয়েছি। তো 10-15 মিনিট রাখবো, এটা শুকিয়ে গেলেই তারপরে আর কি ধুয়ে নেবো। তো এই মাস্কটা আমি বেশিরভাগই মেখে থাকি, কিন্তু যখন হাতের সামনে পাই তখনই মাখি। কিন্তু করো তো কি, সবসময় তো পেঁপে পাওয়া যায় না, ও কাজের ওখানে পেঁপেটা পেকে গেছে, তাই নিয়ে আসলো, সবাই মিলে খেলামও, আর আমি মুখে মেখে নিলাম। সামান্য পরিমাণে লাগে মুখে মাখতে, বেশি কিন্তু খুব বেশি লাগে না, একটুখানি, এতখানি নিয়েছে মানে মা দিয়ে দিয়েছে, কিন্তু এইটুকুনি লেগেছে একটুখানি, বাকিটা পড়ে রয়েছে, ফেলে দেবো। কারণ আমাদের যদি ফ্রিজ থাকতো তাহলে ফ্রিজের মধ্যে রাখলে কালকেও মাখা যেত, যেহেতু ফ্রিজ নেই তো ওটা ফেলে দিতে হবে। আর তোমাদের যদি ফ্রিজ থাকে তো স্টোরেজ করতে পারো। এরপরে 15-20 মিনিট রেখে আমি মুখটা ধুয়ে নিয়ে চলে এসেছি। তো দেখো এবার কতটা গ্লো দেবে মুখটা, আমার তো খুব ভালো লাগে পেঁপে মাখতে, আর মুখটাও ভালোভাবে পরিষ্কার হয়ে যায় পেঁপে মাখাতে। তো দেখো মুখটা কতটা এখন ফ্রেশ লাগছে। তো এখন করে নেবো দুপুরের খাওয়া দাওয়া। তো দুপুরে খাওয়া দাওয়া করে তারপরে চলে আসলাম একবারে বিকেলবেলা। তো এখন জামাকাপড় তুলে নিচ্ছি, সব জামাকাপড় তো তোমরা তো জানোই যে যখনই শুকিয়ে যায় তখনই মা তুলে নিয়ে আসে, কারণ রোদের এত তাপ, যদি না শুকানোর পরও যদি রেখে দেওয়া হয়, যদি বিকেলবেলা তোলা হয় তাহলে বলতো কি কালারটা নষ্ট হয়ে যায়, ওই কারণের জন্য মা তখনই তুলে নিয়ে আসে। আর দেখো শুধু গামছাগুলো বাইরে ছিল, তো ওই কারণের জন্য গামছাগুলো তুলে নিয়ে আসলাম। এরপর সব জামা কাপড় গুছিয়ে গুছিয়ে ভাঁজ করে জায়গা মতন জায়গাটা রেখে দিচ্ছি। আর কি বলো তো, আগের দিন তারপরে তার আগের দিন 2 দিন ধরে এত বিজি ছিলাম, মানে তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারিনি, শুধু ভিডিও শেয়ার করেছি, গল্প করেছি ঠিকই, কিন্তু তোমাদের মানে কি বলবো, আমার নিজের ফিলিংসটা তোমাদের বলিনি। কি বলো তো, এই 2 দিন যেভাবে দিন কেটেছে, মানে কি বলবো তোমাদের, বলে বোঝাতে পারবো না, আমি এতটা খুশি হয়ে গেছিলাম। কারণ আগের দিন মার বাড়ি কাটিয়ে এসেছি কত মজা করে, তারপরে আবার শ্বশুরবাড়িতেও কত মজা করেছি, মানে তোমরা তো দেখেইছো। এই ফার্স্টবার এত বেলুন দিয়ে খাট সাজিয়েছিল তোমাদের দাদাভাই, মানে কি বলবো, খুব ভালো লেগেছিলো আমার কাছে। তো তোমাদের সাথে সেগুলো যে শেয়ার করব, আমার সেটা মানে করে হওয়া ওঠেনি, কারণ তোমাদের সাথে ওইগুলো শেয়ার করতে করতেই আমার দিন কেটে গেছে। তাই এইগুলো নিয়ে তোমাদের সাথে গল্প কি করতাম বলো। কিন্তু তোমাদের কি বলবো, কিন্তু একটা জিনিসই তোমরা ভাবতে পারো, একজন তো কমেন্ট করেছো তোমার হাজব্যান্ড কি দিয়েছে, কিন্তু একটা কথা বলি, ও যা যা করেছে আমার জন্য তাতেই আমি অনেক খুশি। আর তো কিছু দেওয়ার প্রশ্নই আসে না, কিন্তু তোমার দাদাভাই বলেছে 2 সপ্তাহ 1 সপ্তাহ পরে আর কি গিফট দেবে, কারণ এই সময়টা বলো তো কি খুবই একটু দিনগুলো খারাপ যাচ্ছে, কারণ আর কি কাজ বাজ ঠিকঠাক হচ্ছে না, ওই জন্য একটু চাপে রয়েছে তোমার দাদাভাই। তাও তো এত কিছু করেছে, তাও আমার কাছে ওটাই অনেকটা। আর গিফটের দরকার নেই, গিফটের থেকেও বড় গিফট ও এটাতেই আমাকে দিয়ে দিয়েছে। আর দেখো কালকের কিছু বাসন মানে বাইরে ছিল, তোমরা তো জানোই যে বাচ্চাদেরকে আর কি পায়েস আর কেক দেওয়া হয়েছিল, তো ওই বাসনগুলো এখন তুলে রেখে দিলাম, কারণ সবাই দিয়ে গেছে, ওই কারণের জন্য ওই বাটিগুলো বাইরে ছিল, তো ওইগুলোকে তুলে রাখলাম। তারপরে দেখো আমি এখন চুলটা বেঁধে নেবো, কারণ চুল বাঁধা হয়ই না, যতই ভাববো, মানে ভাবি কি বলতো যে প্রত্যেক দিন সন্ধ্যাবেলা করে চুল বাঁধবো। সব কাজ কমপ্লিট, জামা কাপড় গোছানো হয়ে গেছে, দেখলে তো চুলটাও আজকে বেঁধে নিলাম, বেলুনি করে নিলাম। বেলুনি করলে কি বলতো সারা রাত থাকে তো ভালো হয়, কিন্তু আমার কখনো কখনো বেলুনি করে মানে ঘরে ওঠা হয় না। তো যাই হোক, এখন কাজ রয়েছে শুধু একমাত্র একটা জিনিসই, ঘর ঝাড় দেওয়া আর পুজো দেওয়া রয়েছে। তখন ঘর ঝাড় দিয়ে আগে চেঞ্জ করে নেবো। এই দেখো নাইটি রেখে দিয়েছি খাটের ওপরই, এটাকে পরে নেবো, কারণ কি বলতো আজকে মাছের ডিম খাওয়া হয়েছে। আমি মাছ ডিম মাংস এসব খেলে জামা কাপড় ছেড়ে তারপরে সন্ধ্যেটা দিই, তার জন্য যেহেতু আজকে মাছের ডিম খাওয়া হয়েছে, তো আমি শাড়িটা চেঞ্জ করে নেবো, নাইটি পরে তারপরে পুজো দেবো বলছি, সন্ধ্যে দেবো। তো চলো সন্ধ্যেটা দিয়ে নিই, তারপরে কি করবো জানি না, আমার তো কদিন ধরে কাজ নেই হাতে, সারাদিন ধরে কী বলবো, বসে বসে কাটাচ্ছি, শুয়ে বসে আর টিভি দেখছেই। হাতেরটা কিছু কাজ থাকলে কি বলতো টাইমটা পাস হয়ে যায়, কিন্তু কিছু করার নেই, যেহেতু কিছু নেই হাতের কাজ এখন। তারপর টিভি চালাবো, মাও টিভি দেখবে, মারও আজকে সুতো নেই, মাও আজকে বোর হচ্ছে, তাই জেঠি বাড়ি কাকি বাড়ি যাচ্ছে আসছে, এই করছে, কেন কী করবে, ভালো লাগছে না। আর মা বসে থাকে না, কারণ সব সময় একটা না একটা কিছু কাজ করবে, তো সেই জায়গায় বসা, ওই জন্য মার একদম ভালো লাগছে না।
তো যাই হোক, এখন কাজগুলো সেরে নিই, পরে তোমাদের সাথে আবার কথা হবে। আর 2 দিন আগে কীর্তন ছিল, তো সেখান থেকে আপেল নিয়ে এসেছিলো, তো ওই আপেলটা এখন কেটে নিলাম, আমি আর মা মিলে খেয়ে নিলাম। নিয়ে তারপর রাতের দেখো খাবার বসিয়ে দিয়েছি। রাতে হলো ভাত বসিয়ে দিয়েছি, আর হলো কচু সেদ্ধ দেবো। তো কচুটাকে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি, তো এটা সেদ্ধ দিয়ে দেবো। তারপরে এই সেদ্ধ দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে। আর দুপুরবেলা একটু তরকারি ছিল। তো চলো বন্ধুরা, আরেকটা কথা বলার ছিল, কি বলো তো, মা বেলুন দিয়ে খেলতে খুব ভালোবাসে। তো ওই কারণের জন্য দেখো মাকে বেলুন দেওয়া হয়েছে, বেলুন নিয়ে খেলছে। আর তোমার দাদাভাই কী করছে, ফটো তুলছে। আর আমিও একটু ভিডিও করে নিলাম। কতগুলো বেলুন, আগে 2খানা বেলুন ফাটিয়ে নিয়েছে, এই আরেকটা দেওয়া হয়েছে। তো চলো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো তোমাদের সাথে নেক্সট দিন দেখা হচ্ছে।